মনে রেখো ভগবান দুটো পা দিয়েছে বলে যেখানে খুশি যেও না, প্রতি পদে পদে বিপদ। তুমি যখনই একটা পা সামনের দিকে আগাবে মনে করবে বিপদের ঘাড়ে পা দিচ্ছ। কিন্তু তোমার মুখে যদি থাকে গৌর গোবিন্দের নাম, তাহলে তোমার বিপদটা তালটা ছোট্ট তিল হয়ে যেতে পারে। যদি তোমার মুখে, তুমি যদি বাড়ি থেকে বেরোবার পূর্বে গৌর গোবিন্দকে স্মরণ করে বের হও, পিতামাতাকে প্রণাম করে বের হও, গুরুজনদের প্রণাম করে বের হতে পারো, দেখবে তোমার যেটা বিপদ ছিল, যেটা তাল ছিল, সেটা ছোট্ট তিল হয়ে যাবে। যাতে তোমার মৃত্যু যোগ ছিল, তুমি হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়ে পদরক্তটা বার হয়ে যেতে পারে, মৃত্যু যোগটা কেটে যাবে। তাই যেখানেই যাও ভগবানের নাম গান করতে করতে যাও। ভীম বলে উঠল, তুমি চুপ করো দাদা। আচ্ছা, এই যারা দিনরাত কীর্তন করে, হরিনাম করে, তাদের কি তাহলে বিপদ হবে না? এই আমরা হরিনাম সংকীর্তন করি, রাস্তাঘাটে কি আমাদের বিপদ আপদ হবে না? আমাদের কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? হ্যাঁ, আমাদের কি কোনো জায়গায় এসে মনে করুন কেউ একটা বড় ইট ছুড়লো, এসে পড়লো আমার, হবে না? হতেই পারে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, বলুন তো মায়েরা বাবারা, যদি মনে করুন মুষলধারা বৃষ্টি হচ্ছে আর আপনি একটা ছাতা নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছেন, আপনার গায়ে জল পড়বে কি না পড়বে? মা বলছে পড়বে, তবে অল্প পড়বে, ছিটে ফোঁটা পড়বে। ঠিক তেমন যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু মুখে যদি গৌর গোবিন্দের নাম থাকে, তাহলে তোমার বিপদটা ছোট হয়ে যাবেই যাবে। ভীম বলল, দাদা যেভাবে বোঝালে, যে বুঝবে না সেও বুঝে যাবে। বেশ, তুমি বড় আমাদের থেকে, তুমি প্রথমে চলো। আজ যুধিষ্ঠির মহারাজ চলেছে, চলো যুধিষ্ঠির মহারাজ চলেছে। আজ আমরাও দেখবো যুধিষ্ঠির মহারাজ কি দেখে বা কি বোঝে। ওই যে ভগবানের নাম গান করতে করতে চলেছে, কেমন ভাবে চলেছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাম রাঘব রক্ষ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাম রাঘব রক্ষ কৃষ্ণ হে হরিব। কৃষ্ণ হে 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 কৃষ্ণ কেশব পাহি মম রাম রাঘব রক্ষ মম কৃষ্ণ কেশব পাহি মম রাম রাঘব রক্ষ মম। আজ যুধিষ্ঠির মহারাজ চলেছে হস্তিনাপুরের রাজপথ ধরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম রাম রাঘব। আস্তে, ওখানে কি হচ্ছে ওটা? না না, ওদিকে তাকাবার দরকার নেই, ওদিকে তাকাবার দরকার নেই। এইটা বুঝতে পারে না বলেই সংসারে এত অশান্তি। ওখানে বলতে মানে এই রাজপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল যুধিষ্ঠির মহারাজ আস্তে আস্তে। হস্তিনাপুরের রাজপথে অনেক মানুষ এক জায়গায় ভিড় করেছে।
তাই দেখে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, ওখানে অত লোক কেন, কি হয়েছে? সবাই বলছে বাঁচাও বাঁচাও করে ঠেলে উঠেছে। এবার বুঝতে পেরেছেন, এই বোঝাটা ঠিকঠাক থাকলে সব মিল ঠিক থাকবে। কেউ কেউ বলছে মহারাজ একটা হাতি বেরিয়েছে। এই যে এই খুকি, এই হাতি দেখেছিস? হাতি হাতি, আচ্ছা হাতির বলো কটা লেজ, বলো 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 কটা লেজ? কোথায় দেখেছো? চিড়িয়াখানাতে। হাতির লেজ কটা? একটা লেজ। আচ্ছা দুটো চোখ, পাঁচটা পা, চারটে পা। কত বছর আগে দেখেছো? এখন দেখবে কোন পাঁচটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চারটে পা, দুটো বড় বড় কান, আর সুর কটা? একটা। কিন্তু এই হাতিটার দুটো সুর, উনি ঠিক দেখেছে। আচ্ছা হাতির কোনোদিন দুটো সুর হয় কেউ দেখেছেন আপনারা? এ জগতে হাতির দুটো সুর হয় না, কিন্তু আজ রাজপ্রাসাদে ওই রাজপথে যে হাতিটা বেরিয়েছে তার হচ্ছে একটা মাথা কিন্তু দুটো সুর। তাহলে একটা রহস্য আছে। ফিরে যাব, শ্রীকৃষ্ণ আসবে, জিজ্ঞাসা করব দুটো সুর কেন। ব্যাস, যুধিষ্ঠির মহারাজ ফিরে আসছে। ভীম চলেছে, সে যেমন আমার মতো, আর গদাটাও নিয়েছে, তার যেমন শরীর তেমন চলা। সে চলেছে। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আস্তে আস্তে। আজ ভীম চলেছে যমুনা নদীর পাশ দিয়ে। আপনারা যাবেন নাকি ভীমের সঙ্গে? দেখা যাক না কি ঘটনা ঘটে। সবাই মিলে যাবো, হ্যাঁ দেখবো একবার। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। শুধু গেলে হবে না, ভীমের সঙ্গে সঙ্গে বলতে হবে। সবাই মিলে এদেরকে বন্ধ করে দেবো, আপনাদেরকে নিয়ে চালু করবো। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল। ও মা কি সুন্দর করছো গো, এমনটা যদি জানতাম মা গো, এদেরকে নিয়ে আসতাম না। অনেক টাকা দিতে হয়, কমিটি যা দিচ্ছে এরাই সব নিয়ে নেবে। কমিটি বলে দিয়েছে বাবা আপনি বাবাজি মানুষ, আপনার বেশি পয়সা করির দরকার নেই, অল্প দেবো, এরাই সব নিয়ে নেবে। আমি যদি জানতাম আপনারা এত সুন্দর তালে তালি দিতে পারেন, আপনাদেরকে নিয়েই কীর্তন করতাম, পয়সাটা তো বেঁচে যেত আমার। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল। রাধে। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল। একবার রাধে রাধে বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল। উলুধ্বনি, শঙ্করধ্বনি। কিন্তু ওটা কি দেখা যাচ্ছে? ভীম দেখছে আস্তে 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 আস্তে। আরে কি একটা বাজে বিষয় বলো তো। ভীম কি দেখলো? যমুনা নদী দিয়ে চলেছে, যমুনা নদীর জলের স্রোতে একটা পচা মরা ভেসে যাচ্ছে, পচে গেছে একদম বডিটা। সেই দেহের ওপরে, পচা দেহের ওপরে একটা খুব সুন্দর পাখি বসে আছে। পাখিটা কিন্তু ডানায় কৃষ্ণ নাম লেখা আছে। এদিকে লেখা আছে কৃষ্ণ নাম, এদিকে লেখা আছে কৃষ্ণ নাম। আচ্ছা মা, যার ডানায় কৃষ্ণ নাম লেখা আছে তার মানে সে কৃষ্ণ ভক্ত। আচ্ছা কৃষ্ণ ভক্ত যদি হবি,
তাহলে পচা জায়গায় বসবি কেন? আবার পচা জিনিসটা মাঝে মাঝে ঠুকরে ঠুকরে খাচ। এখন কেউ যদি দেখেন কপালে তিলক, গলায় তুলসীর মালা দিয়ে আর চায়ের দোকানে তাসের আড্ডায় বসে দাদা কাপড় মারো, তাহলে ওকে দেখে বুঝতে হবে কিছু গন্ডগোল আছে। আরে তোমার কপালে তিলক, গলায় তুলসীর মালা, তার মানে কি তুমি কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি তাসের আড্ডায় বসবে কেন? তুমি সাধু সঙ্গ করবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, যেখানে ভাগবত কথা হবে, তুমি সেখানে যাবে, কিন্তু তা না করে দাদা গোলাম মারো। তার মানে একে দেখে মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ফিরে যাব আমি রাজপ্রাসাদে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আসবে, আমি জিজ্ঞাসা করব এর রহস্য কি। এইবারে অর্জুন চলেছে, আর রাধে রাধে অর্জুন চলেছে আজকে ভগবানের নাম গান করতে করতে। চলুন মায়েরা, অর্জুনের পেছনে পেছনে আমরাও যাব। গিরিধারী বল তোরা, রাধে রাধে বল তোরা, গিরিধারী বল তোরা, রাধে রাধে বল, গিরিধারী বল তোরা, রাধে রাধে বল, গিরিধারী বল তোরা, রাধে রাধে বল, গিরিধারী বল তোরা, রাধে রাধে বল তোরা। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। ভালো লাগছে কি? ভালো লাগছে তা তো যা, তার মানে বোঝা যাচ্ছে আপনারা একদম আচ্ছন্নভাবে মোহিত হয়ে গেছেন হরিনামের প্রতি। রাধে রাধে বল তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা, গিরিধারী বল তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারী বল তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় রাধে। ওখানে কি হচ্ছে? ওটা অর্জুন দেখছে একটা গাভী মাতা সবে সদ্য একটা বাছুর প্রসব করেছে। গাভী মাতা আর একটা গরুর বাছুর হয়েছে সবে মাত্র। আর গরুর যদি বাছুর হয়, গাভী কি করে, তার মা কি করে, তার গায়ের লালাগুলো জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তাই তো মা? কিন্তু এই গাভীটা কি করছে, তার মা যেখানে যেখানে জিভ দিয়ে চাটছে সেখান থেকে লালা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু রক্ত ঝরঝর করে ঝরিয়ে পড়ছে। এইভাবে যত চাটছে ধীরে ধীরে রক্ত পড়তে 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 একটা সময় সেই বাছুরটা মারাই গেল। অর্জুন মনে করলো এ কি মারে, এমন মা তার নিজের সন্তানকে মেরে ফেললো, এ কেমন মা? কিছু একটা রহস্য আছে। ফিরে যাব আমি রাজ দরবারে, ফিরে যাব। ভগবান শ্রীকৃষ্ণ আসছে, আমি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করব এ কেমন দৃশ্য, এ কেমন মা তার নিজের সন্তানকে সে মেরে ফেললো। ফিরে গেল অর্জুন। এইবারে চলেছে কে? ও মা, তাহলে 5 ভাই হয়ে গেল তো? ও মা, 5 ভাই হয়ে গেছে? হ্যাঁ, মা বলছে হ্যাঁ হয়ে গেছে। আমি যদি বলি একটু কীর্তন করবো,
যদি বলি ছেড়ে দেবো দে, তা আমি বলি মা সবেতে তুমি যদি হ্যাঁ দাও তাহলে তুমি কি করছো? বলে কি করো, বাড়িতে এত আত্মীয় স্বজন এসছে, ঘুমাবার জায়গা নেই, তাই এখানে এসে বসে আছে। 5 ভাই হয়নি, অর্জুন, ভীম আর যুধিষ্ঠির 3 ভাই হয়েছে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসছে তারা কিন্তু গুণে রেখেছে 3 জন হয়েছে, 2 ভাই বাকি আছে। কে বাকি আছে? নকুল সহদেব। আজ চলেছে নকুল সহদেব, ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনে আমার তুমি নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনে আমায় নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী কি আমায় তুমি বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, আমায় তুমি বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে, সবাই মিলে রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে আমায় নিয়ে চলো না। রাধারানী, ও মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি বৃন্দাবনে নিয়ে। রাধারানী এক্ষুনি পড়ে যেতাম, কারোর খেয়াল নেই, খালি রাধারানী রাধারানী করে যাচ্ছে। নকুল দেখলো এক জায়গায় 6টা পর মা কুয়া খোলা আছে, গভীর কুয়া। এখন 6টা কুয়া আর একটু হলেই পড়ে যেত, রাধারানীর নামে এমন বিভোর হয়ে গেছে। 6টা কুয়োর মধ্যে দেখা যাচ্ছে পর 4টে কুয়াতে জল আছে, পরিপূর্ণ জল আছে, 2টো কুয়াতে জল নেই। এটা কেমন হবে মা? আচ্ছা, এক জায়গায় যদি পাশাপাশি 3-4টে কুয়া খোলা হয়, জল থাকলে সব সমান থাকবে, না থাকলে একটাও থাকবে না। কিন্তু এখানে দৃশ্যটা আলাদা, 4টে কুয়াতে জল আছে, 2টো কুয়াতে জল নেই, তাহলে কোনো একটা রহস্য আছে। ফিরে যাব, সহদেব চলেছে, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে মহারানী রাধারানী কৃপা করো তোমরা, রাধারানী কি মহারানী কি কৃপা করো। সবাই মিলে একবার বৃন্দাবনে যাওয়া হবে। বৃন্দাবন ধাম কি, কৃষ্ণচন্দ্র কি, রাধারানী কি। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা রাধারানীর কাছে একটা প্রার্থনা জানাবো, তার কৃপা ছাড়া কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। দেখেছো তো, যেখানেই আছে উনি আছে। দেখো এরম ভাবে যে দাঁড়িয়ে থাকবে তার পাশে একজন থাকবে, ওনার কৃপা প্রয়োজন। সবাই মিলে এই যে, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করো তোমরা, বৃন্দাবনের পথে তুমি নিয়ে চলো না। ও মহারানী রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে নিয়ে চলো না। নকুলের গান, সহদেবের গান থেমে গেল। কেন থেমে গেল? একটা বড় পাহাড় থেকে একটা টুকরো অংশ ওপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে,
একটা গাছে পড়ছে, গাছটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, যার ঘরে পড়ছে ঘর গুড়িয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখলো একটা ঘাসের ডগায় লেগে পাথরটা থমকে গেল। এত ভুতুড়ে কারবার, অত বড় একটা পাথর একটা ঘাসের ডগায় লেগে থমকে গেল কেন? রহস্যজনক ব্যাপার। আমি ফিরে যাব, শ্রীকৃষ্ণচন্দ্র আসবে, শ্রীকৃষ্ণচন্দ্র আসলে তাকে জিজ্ঞাসা করব কেন। চলো আমরা সবাই মিলে এখন রাজ দরবারের দিকে তাকাবো। কি সব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, গিরিধারিলাল বলো, গিরিধারিলাল বলো, মদন গোপাল। কেশব